আসসালামু আলাইকুম। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু নিয়ে কিন্তু দুই ধরনের মন্তব্য সবচেয়ে বেশি হইতেছে। সেটা হচ্ছে প্রথমত হচ্ছে যারা পশ্চিমাদের এখানে হাত আছে, আর দ্বিতীয়টি হইতেছে শিয়া এবং সুন্নি নিয়ে যে বিষয়টা নিয়ে তোলপাড় হইতেছে। অনেকে বলতেছেন যে ইব্রাহিম রাইসি মারা গেছেন, সেখানে আলহামদুলিল্লাহ বলবো নাকি ইন্নানিল্লাহ বলবো। এই যে এই বিষয়গুলো নিয়ে যে দুইটা মতামত সবচেয়ে বেশি দেখা যাইতেছে, এর মধ্যে হচ্ছে শুরুতে যদি আসি, সেটা হচ্ছে আপনি আলহামদুলিল্লাহ বলবেন না ইন্নানিল্লাহ বলবেন। দেখুন, ইব্রাহিম রাইসি এমন একজন হচ্ছে নেতা ছিলেন, তিনি কিন্তু প্যালেস্তাইনের সাথে যখন হচ্ছে ঝামেলাটা চলছিল, তখন কিন্তু শুধুমাত্র একমাত্র তিনিই কিন্তু সবচেয়ে বেশি এগিয়ে এসেছিলেন। সেক্ষেত্রে অন্যান্য যে মুসলিম কান্ট্রি যে নেতারা আছে, এরা কিন্তু খুব একটা এগিয়ে এসেছিল। তারা শুধু জাস্ট এইটাই বলেছিল যে এটা ঠিক হচ্ছে না, এর জন্য আমরা হচ্ছে কঠোর পদক্ষেপ নেব। শুধুমাত্র ইব্রাহিম রাইসি একমাত্র কিন্তু তিনি সবচাইতে বেশি এগিয়েছিলেন এবং সবার সামনেই ছিলেন। তিনি তিনি সরাসরি বলেছিলেন, এই বিষয়টা নিয়ে কথা বলেছিলেন। এমনকি রিসেন্টলি যে একটা হামলাও হয়েছিল সেখানে, সেটাও কিন্তু তিনিই করেছিলেন। যখন এই বিষয়টা নিয়ে কিন্তু আসলেও আপনি আলহামদুলিল্লাহ পড়বেন নাকি ইন্নানিল্লাহ পড়বেন, এটা নিয়ে যদি বলি, আসলেও কেউ যখন এগিয়েছিল, মুসলিম যখন মুসলিম যারা আছে আমরা তাদের যখন অস্তিত্ব যখন রক্ষার এই টিকিয়ে রাখার যে বিষয়টি আছে, প্যালেস্তাইনের পাশে দাঁড়ানোর যে বিষয়টি আছে, এই বিষয় কিন্তু আপনি অন্যান্য মুসলিম কান্ট্রি কতটা দাঁড়িয়েছে সেটা তো খুব ভালো করেই জানেন। সেদিক থেকে কিন্তু ইব্রাহিম রাইসি সবসময় কিন্তু একনিষ্ঠভাবে সামনে দাঁড়িয়েছিল। এখন আপনি যদি মনে করেন তার মৃত্যুতে আপনি আলহামদুলিল্লাহ পড়বেন, তাহলে এটা আপনার বিবেকের উপর ছেড়ে দেওয়া উচিত যে আসলে আপনি কি করবেন। এখন সিয়াসুন্নির বিষয়টা বড় কথা না, সেটা হচ্ছে মুসলিম হচ্ছে সবচেয়ে বড় কথা। যেখানে বলা হচ্ছে কেউ মৃত্যুর কারণ, মৃত্যুর সংবাদ পেলে সেখানে কিন্তু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করাটা হচ্ছে করণীয় আমাদের। সেদিক থেকে আপনারা এই ধরনের মন্তব্য কেন করেন, সেটা হচ্ছে আমার মনে হয় যে এটা আসলে একটা মানুষের বিবেকের যে বিষয়টা আছে, এটা আসলেও তাদের লোক পেয়েছে। এবং ইসলাম হচ্ছে যে আমরা ইসলামী যে রেওয়াজ যেটা আছে আমাদের, সেটা আসলে কতটুকু আমরা পরিপন্থী বা আমরা মেনে চলি, এই বিষয়টা আসলে ডিপেন্ড করে এর উপরে। ইসলামিক দেশ হিসাবে কিন্তু ইরানের যতটুকু ভূমিকা পালন করেছে, বিশেষ করে ইব্রাহিম রাইসি যেটুকু হচ্ছে পালন করেছে, সেটা কিন্তু অন্য নেতা কর্মীরা পালন করেনি। তিনি সাহস করে তিনি কিন্তু হামলাটা করেছিলেন সর্বপ্রথম। তো সেই দিক থেকে আপনারা কিভাবে এই মন্তব্যটা করেন আমার মাথায় ধরে না। আপনাদের আসলে এই বিষয়টা আসলে ভেবে দেখা উচিত এবং চিন্তা করা উচিত আমরা কি বলছি। যেখানে আমাদের সকল মুসলিমকে একত্ববোধ হয়ে যেখানে কাজ করা উচিত, সেখানে আপনারা বলছেন যে আপনারা এখানে কি বলবো। এই বিষয় দেখেন, আপনি একজন মুসলমান যদি হয়ে থাকেন, একজন শিয়া সুন্নি ধরে রেখে আপনি মুসলমান জাতির অস্তিত্ব টিকিয়ে যেখানে রাখা হচ্ছে অনেক কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, যেখানে মুসলমানদের উপর এরকম নির্যাতন চলছে, সেখানে ইনি এগিয়ে এসেছিলেন, তার মৃত্যুতে আপনারা এই ধরনের মন্তব্য কেন করেন, এই বিষয়টা আসলেও আপনাদের উপরে ছেড়ে দিলাম। আর যেটি হচ্ছে, এখানে অনেকে বলছে যে হচ্ছে এটা পশ্চিমাদের হাত আছে। দেখুন, এখানে যে প্লেনটি যে হেলিকপ্টারটি নিয়ে গিয়েছিল, এটা মডেলটা হচ্ছে বেল 212। কিন্তু এখন হচ্ছে এইটাও কিন্তু তৈরি করেছিল কিন্তু হচ্ছে আমেরিকার থেকে কিন্তু এটা কিন্তু তৈরিকৃত একটি হচ্ছে হেলিকপ্টার ছিল। কিন্তু বর্তমানে যেটা দেখা গেছে, তারপরে কিন্তু এই ধরনের কোনো হেলিকপ্টার তারা মানে বানায়নি তারা। তো সেই দিক থেকে হচ্ছে অনেকে বলতেছেন যে তারা যেটা করেছে এটা হচ্ছে পশ্চিমাদের হাত থাকতে পারে। দেখুন, হ্যাঁ, এই দিক থেকে এর আগেও মুসলিম অনেক নেতাকর্মী যারা হচ্ছে নিহত হয়েছেন, কিছুদিন আগেও হয়েছেন। সবার নাম বললে নাই বলি না হয় এটা, কারণ অনেক সময় আছে একটা ইউটিউবে একটা সমস্যা, কারণ অনেক সময় একটা ঝামেলা করে। যাই হোক, এই বিষয়গুলো আপনি দেখবেন যে একদম বিমান দুর্ঘটনায় মারা গিয়েছেন, এবং ইব্রাহিম রাইসি তিনি রিসেন্টলি কিন্তু হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন। এখানে সবচেয়ে প্রশ্ন এই জন্যই আসছে যে তিনটি হচ্ছে হেলিকপ্টার ছিল, যিনি একটা বাঁধ উদ্বোধন করার জন্য গিয়েছিলেন, সেখানে কিন্তু তিনটি হেলিকপ্টার গিয়েছিলেন। সেইখানে কিন্তু দুইটা হেলিকপ্টার ঠিকই ফেরত এসেছে, শুধুমাত্র ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী যারা আমাদের ছিলেন, সেখানে কিন্তু হচ্ছে এই দুর্ঘটনাটি ঘটে। এই দিক থেকে হচ্ছে আরো বেশি হচ্ছে এই জন্য আলোচনা হচ্ছে যে এটা হচ্ছে পশ্চিমাদের একটা হাত থাকতে পারে। এখন হাত কতটুকু আছে সেটা আসলে পশ্চিমারা যদি আপনি সেটা প্রকাশ করেন বা প্রমাণ হয়, তারপরেও কিন্তু সেই বিষয়টা কিন্তু ওনারা কিন্তু অন্য দিক থেকে এড়িয়ে যান বিষয়টা। তা এই দিক থেকে যদি বলতে হয়, পশ্চিমাদের যে বিষয়টি, এরা আসলেও হাত থাকলেও আপনি দেখবেন যে আপনি সেটা প্রমাণ করতে পারবেন না, প্রমাণ করলেও সেটা অন্য একটা গুজব ভাবে সেটা উড়িয়ে দেওয়া হবে। আর হচ্ছে এখানে আরেকটা বিষয় হচ্ছে প্রাকৃতিক যে বিষয়টা আছে, এখানে কিন্তু আসলে বৈরী পরিবেশে কিন্তু তিনি আসলে হেলিকপ্টার, অনেকে প্রশ্ন করছেন যে তিনি বৈরী পরিবেশে কেন সেখানে উদ্বোধন করতে গেলেন হেলিকপ্টারে, এবং সেই পরিবেশে আরো খারাপ হওয়ার পরেও তিনি কেন হেলিকপ্টারে করে রিটার্ন করতে চেয়েছিলেন, মানে ফিরতে চেয়েছিলেন। এই বিষয়টা নিয়ে অনেকেই কিন্তু প্রশ্ন করছে। এখন আসলেও হায়াত মৌতের মালিক আল্লাহ তাআলা, যার যেভাবে মৃত্যু আছে সেভাবেই হবে। সেই দিক থেকে কিন্তু ইব্রাহিম রাইসি কিন্তু মুসলিমদের জন্য যথেষ্ট করে গেছেন।
সিয়াসনের বিষয়টা আমার নাই আসে। পশ্চিমারা বলছে যে আমরা বিষয়টি খতিয়ে দেখছি, আমরা আসলে কেন এরকম একটা দুর্ঘটনা, তারাও চেষ্টা করছে যে কেন এরকম একটা দুর্ঘটনা ঘটলো। এখন তারা তো বরাবরই আগে মানে ওরা হচ্ছে উপরে এক কথা বলেন, ভেতরে আরেকটা চলে তাদের। তো এই বিষয়টা আসলে একটা খুবই মুখাপেক্ষী বিষয় যে আসলে এই যে জড়িত আছে কি নেই। যদি বৈরী পরিবেশ ধরা হয়েছে, কারণ সবার সেখানে 3টা হেলিকপ্টারের মধ্যে 2টা সঠিকভাবে ফেরত আসলো, যেটার মধ্যে প্রেসিডেন্ট ছিলেন, যাদের এত সিকিউরিটি এত সেফটি দিয়ে নিয়ে যাওয়া হয়, সেই হচ্ছে হেলিকপ্টারটাকে ক্র্যাশ করা হলো। এমনভাবে ক্র্যাশ করা হয়েছে, ক্র্যাশ করেছে যে সেটা পতিত হওয়ার সাথে সাথে সেটা হচ্ছে ব্রাস্ট হয়ে যায়, এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে তাদের লাশ শনাক্ত করা খুব একটা কঠিন কাজ হয়ে যায় সেখানে, দিয়ে অনেক খোঁজাখুঁজির পরে সেটা পাওয়া গিয়েছে। যে বিষয়টি আসলে এই বিষয়টি নিয়ে আসলে এখন বর্তমান বিভিন্ন সংস্থা খতিয়ে দিচ্ছে। রাশিয়াও বলেছে আমরা এই বিষয়টি নিয়ে যথাসাধ্য চেষ্টা করব ইরানকে এই বিষয়টি খতিয়ে দেখার জন্য আসলে কি হয়েছে। আমরা চাই এটা সঠিক একটা তদন্ত হোক, এবং চাই আসলে এটা যদি সত্যি কোনো প্ল্যানিং হয়ে থাকে, সেই প্ল্যানিংটা যদি হয়ে থাকে সেটার যথাযথ শাস্তির আমরা আশা করি। এবং এই যে এই বিষয়টা যে সিয়াসনের বিষয়গুলো বা যাই বলেন এগুলো বাদ দেন, এবং মুসলমান হিসাবে আমাদের যতটুকু সাপোর্ট করা উচিত, মানসিক দিক থেকে আমাদের সাপোর্ট করা উচিত, যতটুকু আমাদের ভাবা উচিত সেটা আমাদের করণীয় বলে আমরা মনে করি। এটা মাথায় রেখে আপনারা কমেন্ট করবেন, বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে সব আবুল তাবুল যে কথাগুলো বলে একদম বলাতে বিরত থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।